থাকবে, তাই চাইছি লোকটাকে আমি শেষ করে দিতে। আমি তোমাকে 1000 খানেক টাকা দেবো। না, 1000 টাকা মানুষ খুন করা যায় না। ঠিক আছে, 1500 পাবে। 2000 দেবেন তো বলুন। একটু বেশি হয়ে যাচ্ছে না? না, একটা প্রাণের মূল্য জানেন? মানুষ বলে লক্ষ টাকা, কিন্তু এই লক্ষ টাকায় কি একটা মানুষের জীবন ফিরে পাওয়া যায়? আপনি তো শিক্ষিত ভদ্রলোক, আপনাকে যদি 1 লক্ষ টাকা দেই, পারবেন একটা জীবন ফিরিয়ে দিতে? ঠিক আছে, 2000ই পাবে। লোকটার নাম বলুন। তোমাদের লাইনের লোক, নাম নটবর দত্ত। হ্যাঁ, এ জেল কাটা দাগি আসামি। এর কোনো কুকর্ম নেই যে সে করেনি। তোমাকে বেশি কষ্ট করতে হবে না, পথের মাঝে ছুরি চালিয়ে দিলে। কিন্তু আমি বুঝতে পারছি না, আপনার মতো ভদ্রলোকের কোন পাকা ধানে মই দিয়েছে এই হতভাগা লোকটা, যার জন্য আপনি চরম পথটাই বেছে নিলেন? আমাকে ব্ল্যাকমেল করছে। ব্ল্যাকমেল মানে ভয় দেখিয়ে টাকা আদায়। হ্যাঁ, কি এমন কুকর্ম করেছেন মশাই, যার জন্য নটবর দত্তের মতো লোককে আপনি ভয় করেন? সেটা বলবো না। বলবেন না? বেশ। তুমি চলে যাচ্ছ কেন? শোনো শোনো, চলে যাচ্ছ কেন? সব ঘটনা না জেনে আমি কোনো কাজে হাত দেই না। কি আশ্চর্য, আমি তো তোমাকে টাকা দেই। কোনটাকে টাকার গরম দেখাবেন না মশাই। এরকম টাকাই প্রদীপ কোন 1 ঘন্টায় রোজগার করে। ঘটনাটা বলছি শোনা, কিন্তু তুমি প্রকাশ করবে না তো? নির্ভয় বলতে পারেন। আমার নাম চন্দ্রমাধব সেন। ও, তুমি জানো দেখছি। আমার বড় ছেলে মহেন্দ্র সেন, ব্যাংকের অফিসার। সব খবরই তুমি জানো। হ্যাঁ মশাই, আমাদের সব খবরই রাখতে হয়। তারপর বলুন। একটি মেয়ের সঙ্গে অনিন্দের বিয়ে দিয়েছিলাম। দেবী রায় নামে এক ভদ্রলোক নিজের ভাগ্নি বলে পরিচয় দিয়ে আমার ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। এখন জানতে পেরেছি মেয়েটি ওই নটবর দত্তের। সত্যি বলছেন? আপনি সত্যি বলছেন নটবর দত্তের মেয়ে আছে? হ্যাঁ, অন্তঃসত্ত্বা অবস্থায় নটবরের স্ত্রী গৃহ ত্যাগ করেছিল। সেই মেয়ে নন্দিনী আমার পুত্রবধূ। নন্দিনী 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 তার মা একটা দেহ বিলাসিনী ছিল। এগুলো অবশ্য সেই লাইন ত্যাগ করেছে, কিন্তু নটবর বলছে তাকে প্রতি মাসে 500 করে টাকা না দিলে দেয়ালে দেয়ালে পোস্টার মারবে। যা একটা মধ্যবীয় মেয়ে আমার পুত্রবধূ। আপনি কি বলছেন নিজের মেয়ের সর্বনাশ করবে নটবর দত্ত? এ কি সম্ভব? আমি তোমাকে বলিনি লোকটা মানুষ নয়, জীবন্ত শয়তান। কাল এই সময় এসে তোমাকে আমি আগাম কিছু টাকা দিয়ে যাব। যদি সুষ্ঠুভাবে কাজটা সমাধান করতে পারো, আরো 2টো কাজ তুমি পাবে। আমি তাহলে আসি। বারে আমার ভাগ্য! নন্দিনী আমার মায়ের পেটের বোন। কতদিন তাকে আমি পার্কে দেখেছি, কি সুন্দর হয়েছে দেখতে, কিন্তু আমি কি করে জানবো নন্দিনী আমার মায়ের পেটের বোন? ওই তো নন্দিনী যাচ্ছে। নন্দিনী নন্দিনী! আপনি আমাকে চেনেন? হ্যাঁ, না মানে অনিন্দ্য বাবুর সঙ্গে। আশ্চর্য! কি আমার স্বামীর সঙ্গে আপনি আমাকে দেখেছেন? হ্যাঁ। কিন্তু তার জন্য কি আপনি আমার নাম ধরে ডাকতে পারেন? নাকি এটা এই যুগের যুবকদের মানসিকতা? আমাকে তুমি ক্ষমা করো। আপনি কাঁদছেন? আমার একটা বোন ছিল, ঠিক তোমার মতো দেখতে,
কিন্তু বাক্য আমার এমন সে জানে না আমি তার দাদা। তাই তোমার সঙ্গে কথা বলে। বৌদি, আর তোমার কি আক্কেল বলো তো? এই রাস্তার মধ্যে দাঁড়িয়ে এই লোকটার সঙ্গে কথা বলছো? তুমি সমাজের আবর্জনা। ঠাকুরপো, বলো বলো গো, আমার অভিযোগ মিথ্যে। একটু আগে ওকে আমি নিজের চোখে দেখেছি মদ খেতে। ওরা সমাজের কলঙ্ক। তুমি থানায় খোঁজ দিয়ে জানতে পারবে বৌদি, পুলিশের ব্ল্যাক লিস্টে ওদের নাম জল জল করে জ্বলছে। ও একটা সমাজে বিরোধী উঠতি মাস্তান। ঠাকুরপো, ছি নয় বৌদি, ছি নয়। দেখো ও নীরব, ওই তাই তো প্রমাণ করে দিচ্ছে আমার অভিযোগ মিথ্যে নয়। তোমার সঙ্গে ঘাটি আলাপ জমিয়ে কালই হয়তো তোমার বুকে ছুরি ধরবে, বলবে সঙ্গের গয়নাগাঠি যা আছে সব দিয়ে দাও। কাজেই বেশি আলাপ জুড়ে কাজ নেই বৌদি, তাড়াতাড়ি চলে এসো আমার সঙ্গে, তুমি চলে এসো। আমি ওদের কি করে বুঝাবো? অসীমের ব্যবহারের জন্য আমি মাপ চাইছি ভাই। না, নাম কি তোমার? প্রদীপ দত্ত। বোন যখন ডেকেছ, যাবে একদিন আমাদের বাড়িতে, দাদার মর্যাদাই পাবে। আমার তো দাদা নেই, আজ থেকে আমি ভাববো তুমি আমার দাদা। নন্দিনী, আমি অসীমের মতো উন্মাসিক নই দাদা। পারিপার্শ্বিক চাপে এ যুগের বহু তরুণ বিপথে চলে যাচ্ছে, কেউ দারিদ্রে, কেউ হতাশায়। কাজেই সব দায়িত্ব ওই বিপদগামী তরুণদের মাথায় আমি চাপাতে চাই না দাদা। এর জন্য সমাজ, রাষ্ট্র আংশিক দায়ী, আংশিক দায়ী। নন্দিনী, নন্দিনী, নন্দিনী। পরাণ মোর মানিছি হবে নাকি ভোর তোরে না হারিয়ে কাঁদিছি পরাণ মোর মানিছি হবে নাকি ভোর
নাহারি কাঁদিছে পরাণ মোর এই অমানিসি হবে নাকি ভোর তোরে নাহারি কাঁদিছে পরাণ মোর এই অমানিসি হবে নাকি ভোর ফিরিবে না পাখি হৃদয় কুলায় ফিরিবে না পাখি হৃদয় কুলায় অশ্রু নদী বহিয়া বিনন্দদা সে আর কোনদিন ফিরে আসবে না। কি করে আসবে? ধনীরা যে তাকে সোনার খাঁচায় বন্দি করে রেখেছে, তার আর আমার মধ্যে হিমালয়ের এক দুর্লভ প্রাচীর শত মাথা করল। আমি তার নাগাল পাবো না বিনন্দদা, আমি তার নাগাল পাবো না। ফিরে কথার অবাধ্য হলে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো হারামজাদি ইতরের মেয়ে। আমাকে তুই মেঘামাদা পুরুষ পাসনি, আমি বাঘ বুঝলে, বাঘের বাচ্চা বাঘ। যত কিছু বলি না ততই মাথায় চেপে বসবে আমার। সব হারামজাদি সব। পটল ছেলেটা এমন কি খারাপ? ভালো চাকরি করে, একার সংসার, নাকি তোর জিদের কাছে আমার সেনমতি স্বীকার করতে হবে? মা বেঁচে থাকলে তুমি এমন অন্যায় আদেশ করতে পারতে না বাবা। আমার যাকে ভালো লাগে না। ভালো লাগে না, ভালো লাগে না। তোমার জন্য কোন রাজপুত্র আসবে শুনি? আর যে হারামজাদার জন্য জিদ করছে, আর মায়ের কীর্তি কাহিনী জানিস কিছু? মা যদি দোষ করে থাকে, ছেলের কি অপরাধ? ডং করিস নে, বুঝলে, ডং করিস নে, একেবারে পিত্ত জ্বলে যা। বাবা ছেলের কি দোষ? বেটা মস্তান, চিন্তায় বাপ, এক পা জেলে আর এক পা বাইরে, চুরি করে পাবলিকের ফেদানি খায়। তার সাথে মেয়ের বিয়ে দেব আমি? বিয়ে আমি করব না। তোর ঘরে করবে হারামজাদি তোরের মেয়ে। ও তুই তো ছেলে মানুষ। কাবুলির দেনা 300 টাকা সুদ করেছে পটল, সেই টাকা দিয়ে তুই যেখানে খুশি চলে যা। কতবার তুমি আমাকে বিক্রি করবে বাবা? কতবার মানে হারাবি? কতবার মানে? প্রদীপ দা আসবার আগে একটা বুড়ো হিন্দুস্তানির কাছ থেকে টাকা নিয়েছিলে আমাকে বিয়ে দেবে বলে। দেখ রঞ্জনা, তারপর এলো প্রদীপ দা, তুমি বললে এ তোর জন্ম জন্মান্তরের স্বামী। মা বিয়ে না হলেও তাকে তুই স্বামী বলে ভাববি, জানবি। আর আজ বলছো পটলকে বিয়ে করতে। মেয়ে হয়ে জন্মেছে বলে আমার কি মন বলে কোনো কিছু নেই বাবা। আমার কিন্তু মাথায় রক্ত উঠে যাচ্ছে রঞ্জনা। মুখে মুখে তর্ক
বংশধর বাড়ির ছেলে, আমার বাপে জবানে কথা যখন আমি পটলকে দিয়েছি, পটলকে বিয়ে করবে তুই। না, বারবার তুমি আমাকে বলে দিতে পারবে না বাবা। কি বললে? কি বললে হারামির বাচ্চা? আমি তো বলে দিচ্ছি। আরে কি করতেছেন? আরে কি করতেছেন শ্বশুর বাবা? এই শ্বশুর বাবা, আমাকে এইটা আপনি কি করতেছেন? এটা কি করতেছেন আপনি? হ্যাঁ? ওকে আমি শেষ করে ফেলবো। ছেড়ে দে। আরে আরে শ্বশুর বাবা, এটা কি করতেছেন? ওকে ছেড়ে দে। আরে এই বয়স্কা মেয়ের গায়ে আপনি গায়ে হাত দিতে শুনে কিন্তু ঠিক বড়, করতেছেন না। তুই আমাকে ছেড়ে দে। না 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 শ্বশুর বাবা, আপনি শ্বশুর, আমি দেখতেছি, আমি এই, দেখতেছি শ্বশুর বাবা, আমি দেখতেছি। ওর অত বড় দুঃসাহস, আমার মুখে মুখে তর্ক করবে। এই ফের যদি এই বাদির বাচ্চার সঙ্গে কথা বলতে দেখি, হারামজাদি মেরে একেবারে হাড় মাংস আলাদা করে দেব। তবে আমার নাম রজনী রায়, এই কথাটা মনে থাকে যেন। শ্বশুর বাবা আপনি যান, আমি দেখতেছি, আপনি যান 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 শ্বশুর বাবা যান। তুমি কেন বাবার মতো হও? তোমার মনে যায় থাক, সেটা মুখে তুমি প্রকাশ করবে না। পটলদা, বই নাই, যাই না শুনে তোমাকে আমি বিয়ে করব না। জোর করে তোমার দেহটা পাবো, কিন্তু মনটা আমি কখনো পাবো না। পটলদা, তুমি তো কইছো আমি প্রদীপ তাকে ভালোবাসি, তারপরেও আমি তোমাকে কি করে বিয়ে করবো গো? তুমি তো আমাকে ভালোবাসতে পারবে না। তাহলে তোমার সুখের স্বপ্ন বাইয়া আমার কি হবে রঞ্জনা? পটলদা, তুমি এমন মহৎ পটলদা। আরে এতে আবার তুমি মহত্বের কি দেখলে? ছোটবেলা আমার মা মরছে, মায়ের ভালোবাসা কি আমি পাইনি? বাবা আবার বিয়ে করছে, সৎ মা কয় আমি নাকি একটা আপদ। পটলদা, বোন ভাবলাম বিয়ে করে আমি বউয়ের ভালোবাসা পাবো, জীবনে ভালোবাসা তো পাইলাম না। ও আমাকে ভালোবাসবে, কিন্তু একটা প্রবাদ আছে, অবাগা যেদিকে চায় সাগরও শুকাইয়া যায়। আমার ভাগ্যটা ঠিক। পটলদা, তুমি কাঁদছো পটলদা? তুমি বিশ্বাস? তুমি অবিশ্বাস করো পটলদা। আমার যদি কোনো উপায় থাকতো। বিশ্বাস করি বোন, বিশ্বাস করি। মানুষের মনটা তো আর কাঁচা মাটি নয়, পাইগে আবার ঘরা যায়। আর বিশ্বাস করি বইলাই দুঃখটা আমি তোমার কাছে কইলাম। শোনো, তোমার বাবা যদি কয় এই পটল দ্বারা তোমার বিয়ে করতে হইব, তুমি কইবা আমি করব, তাহলে অন্তত তুমি মায়ের হাত থেকে রক্ষা পাইবা। পটলদা, তারপর যা করা আমি করব। এই তাই রে নাই রে কইয়া আমি সময়টা কাটাই দেব। তবে একটা কথা বলি রঞ্জনা, কি? তোমার বিয়ের জীবনটা যেন এই পটল দ্বারে তুমি ভুলে যাইও না রঞ্জনা, ভুলে যাইও না। পটলদা, তুমি শাখা সিঁদুর পরে তোমাকে কেমন দেখা যায়, একটু কাটি দেখে আমার চোখ দুটা দণ্ড করো।
তাতে তাতে আমার শান্তি, তাতে আমার তৃপ্তি। আমার 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 নিজের তো আর বোন নাই। তুমি 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 আমার বোন। তোমাকে তোমাকে দেখে আমি শান্তি পাবো। তোমাকে তোমাকে দেখে আমি সে আমাকে আজ দয়া করে গেল। ওর উদারতার কাছে, মহত্বের কাছে আমি হেরে গেলাম, আমি হেরে গেলাম। তুমি কি বলছো দেবীদা? নান্টুর নামে প্রদীপ? হ্যাঁ, আন্ডারওয়ার্ল্ডের লোকদের সঙ্গে যোগাযোগ করে ওর সঙ্গে আমি দেখা করেছিলাম। জানো তাই বলে আমাকে অপমান করলে। তোমার প্রতিও বীতশ্রদ্ধ প্রদীপ, সে তোমাকে ঘৃণা করে। ঘৃণা করে? নান্টু আমাকে ঘৃণা করে? তা তো করবেই দেবীদা। 10 মাস 10 দিন যাকে গর্ভে ধরেছি, সহ্য করেছি অশেষ যন্ত্রণা। এক মোটা মাংস পিণ্ডকে দিলে দিলে মানুষ করেছি, মুখে দিয়েছি ভাষা। বড় হয়ে সে যদি ছবল নাই মারবে, অনু, অথচ ওই ছেলেকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছিলাম। বুকে চেপে আদর করতাম, মনে হতো চাঁদ আকাশের বুকে নয়, চাঁদ আমার বুকের মাঝে। মাতৃঋণ পরিশোধ করছে আমার শিক্ষিত সন্তান। ভাগ্য দেবীদা, সব আমার এই ভাগ্য। আমাকে বললে আপনি একটা চরিত্রহীন। আমার মায়ের নরকে যাবার পথ আপনি দেখিয়েছেন, কিন্তু তুমি তো জানো নিষিদ্ধ পল্লী থেকে আমি তোমাকে উদ্ধার করেছি। আর তোমার ছেলে, আমি তোমার কাছে ক্ষমা চাইছি দেবীদা। নান্টুর সঙ্গে দেখা হলে আমি তাকে বলবো, ওরে দেবীদার জন্যেই আজ আমি ভদ্রভাবে বেঁচে আছি। তোমার কাছে আমি একটি পরামর্শ চাই অনু। কিসের পরামর্শ? পৈতৃক বিষয় সম্পত্তি যেটুকু আছে বিক্রি করে দিয়ে আমি পশ্চিমে চলে যেতে চাই। কেন? এখানে থাকলে নন্দিনীর জীবনে ঝড় উঠবে। নটবরকে বিশ্বাস নেই, হয়তো একদিন গিয়ে বলবে দেবী রায়, তুই দেবী রায়ের ভাগ্নি নোস। যদিও আমি অনিন্দকে সব বলেছি এবং নিষেধ করে দিয়েছি, নন্দিনীকে যেন কোনো কথা না বলে। সত্যি যদি ও মেয়েটার কোনো সর্বনাশ করতে চায়, তাহলে ওকে আমি কুকুরের মতো গুলি করে মারবো। অনু, ধৈর্যের সীমা আছে মানুষের। মুখ বুঝে আমি ওর অনেক অত্যাচার সহ্য করেছি। শুধু আমার জীবন নিয়ে নয়, আমার ছেলেটার জীবনও হাহাকারে ভরিয়ে দিয়েছে। আমার নান্টু যদি আমার কাছে থাকতো, ও ছেলেও নন্দিনীর মতো লেখাপড়া শিখে মানুষের মতো মানুষ হতে পারত। আপনি আমার মা নন্দিনী? মা নন্দিনী? না, স্পর্শ করবেন না। আমি আপনাকে মনে প্রাণে ঘৃণা করি। নন্দিনী, এই যে মহাপুরুষ, তুমিও আছো দেখছি। কেন এতদিন আমাকে বলনি? আমি একটা পারবনি দাদা। নন্দিনী, কেন এতদিন বলনি তোমাদের সম্পর্কের কথা? কেনই বা আমাকে ভাগ্নি বলে পরিচয় দিয়েছিলে? আমাকে চিঠি করবার আগে তোমার বিবেকটাকে জিজ্ঞাসা করো পাষণ্ড, তুমি কি
নন্দিনী বাবার কথা শোনাবার। কি শোনাবে? কি শোনাবে তুমি? তোমার যৌবনের নরকের পথে আমার আবির্ভাব, এই পৃথিবীর বুকে শয়তানের জৈবিক তাড়নায় আমার জন্ম। কেন রাক্ষসী? কেন তুমি আমার জন্মাবার মাত্র গলা টিপে খুন করলে না? নন্দিনী, তুই ভুল করছিস নন্দিনী। ভুল করেছি? হ্যাঁ ভুল করেছি। ভুল করেছি তোমাকে বিশ্বাস করে। ভুল করেছি তোমার মতো চরিত্র দেবত্ব আরোপ করে। একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি আমি। নন্দিনী, তুমি আমার সহানুভূতি আদায় করতে চাইছো? ওরকম অভিনয় আমি অনেক দেখেছি। লক্ষ টাকা যৌতুক দিয়ে ভাগ্নের বিয়ে দিয়েছিলে, ভেবেছিলে পাপ চাপা পড়বে? নন্দিনী, না, পাপ কখনো চাপা পড়ে না। তোমাদের যে আমি কি বলে ধিক্কার দেবো সে ভাষাই আমি খুঁজে পাচ্ছি না। নিজের পেটের সন্তান হয়ে তুই সন্তান? কে সন্তান? কিসের সন্তান? সন্তান শব্দের অর্থ জানো তুমি? আমি তোমাকে মা বলে পরিচয় দিতে চাই। বলিস রে মা। তুমি নরকের ঘৃণাকে, তুমি পুরুষের পাপ লালসার দাসী। অন্যায় উনি যতই করে থাকুক, তবু উনি তোমার মা। কে মা? কিসের মা? মা শব্দের অর্থ জানেন উনি? ওর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। কত দুঃখে যে কথাগুলো বলছি সে তুমি বুঝবে না ঠাকুরপো। বুঝলে যদি আমার মতো ওই কলঙ্কিনী মায়ের হয়ে সর্বাঙ্গে আমার নরকের ভাগ। আমি যদি মরে যেতে পারতাম সেই লজ্জা থেকে আমি অব্যাহতি পেতাম। বৌদির হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমি বা দাদা, আমরা কেউই জানতাম না যে বৌদি এখানে এসে একটা সিন ক্রিয়েট বাঁধাবে। দাদার সঙ্গে আমার কথা হচ্ছিল, বৌদি হয়তো আড়াল থেকে সবকিছু শুনে, তার জন্যই হয়তো এই বিভ্রাট। অনিন্দ, দাদার মন সংকীর্ণ নয় মাসিমা, কিন্তু ভয় হচ্ছে বাবাকে নিয়ে। বাবা প্রথম থেকে আপনার ঘোর বিরোধী। তবে চিন্তার কোনো কারণ নেই মাসিমা, মা আমাদের পক্ষে আছেন। বৌদির জন্য আপনারা কেউ ভাববেন না, ওর ভার আমাদের উপরে ছেড়ে দিন, আমরাই ওকে ম্যানেজ করব। তুমি বিশ্বাস করো অসীম, আমার নন্দিনীর জন্মে এতটুকু কলঙ্ক নেই বাবা, এতটুকু কলঙ্ক। আপনি অযথাই দুঃখ পাচ্ছেন মাসিমা। যুগ যুগ ধরে আমাদের এই সমাজে নারীরা হচ্ছে উপেক্ষিতা। আজও সেই অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। আপনাকে আসামির কাঠ গড়া দাঁড় করবার আগে আমরা যদি একবার কিছু ভাবি কেন আপনি এই পথে নেমে এসেছেন, তাহলে আর ঘৃণা বিদ্বেষ থাকবে না মাসিমা। দেবিনা, আমি চলে যাচ্ছি অনুপ, আর হয়তো তোমাদের সঙ্গে আমার দেখা হবে না। পুরস্কার যেটুকু পাওনা ছিল তোমার মেয়ে সুদে আসলে সেটা শোধ করে দিয়ে গেল। তুমি দুঃখ করো না দেবিনা, তুমি দুঃখ করো না। না অনু, না, দুঃখ করব কেন? এটা যে আমার ন্যায্য পাওনা, দেবিনা, যার জন্য আমার নিজের উজ্জ্বল ভবিষ্যৎ আমি নষ্ট করলাম।